লেবাননে স্থানীয় সময় তখন বিকেল। হঠাৎই পকেটে থাকা ছোট আকারের যোগাযোগ যন্ত্র পেজারে ঘটতে থাকে বিস্ফোরণ। কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনায় দিক বিদিক ছুটতে থাকে মানুষ। এ ঘটনা ঘটেছে রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে। স্মরণকালের নজিরবিহীন এ বিস্ফোরণে প্রায় ৩,০০০ মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরও ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এতে প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর আইন প্রণেতার ছেলে। এদিকে লেবানন জুড়ে এমন ভয়ঙ্কর হামলার জন্য ইসরায়েলের দিকেই আঙ্গুল তুলেছে হিজবুল্লাহ ও লেবানন সরকার। একই সঙ্গে এর দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তবে যন্ত্রগুলোর মাধ্যমে ইসরায়েল কিভাবে একসঙ্গে বিস্ফোরণ ঘটালো সেটা এখনও নিশ্চিত নয়। তবে এমন ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে হামলার দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল। এর মধ্যে দেশজুড়ে এমন সংকটময় পরিস্থিতিতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আহতদের রক্ত দিতে সবাইকে এগিয়ে আসার কথাও বলা হয়। তবে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে পেন্টাগন। বিষয়টির উপর তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। এই বিস্ফোরণে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাত নেই, তবে এমন ঘটনা কিভাবে ঘটল তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এর মধ্যে হিজবুল্লাহর জবাবের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কূটনৈতিক সমাধান প্রয়োজন বলে জানায় হোয়াইট হাউস। এদিকে ভয়াবহ এই হামলার পর থেকে ডিভাইসগুলো কোন দেশ থেকে আমদানি করা হয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। গণমাধ্যমের বরাতে জানা যায় এগুলো তাইওয়ানের তৈরি, যদিও এ দাবি অস্বীকার করেছে তাইওয়ান। তাদের বানানো কোনো পেজার বিস্ফোরিত হয়নি বলে দাবি করেছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো।